হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আজকে অনেক দিন পরে ভাবলাম যে আব্বুর দোকানে যাব এন্ড সেখানে আমার একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে, সেখানে যাব। এন্ড সেই রেস্টুরেন্টের প্রত্যেকটি ফাস্টফুড আমার কাছে অসাধারণ লাগে। কার কাছে কেমন লাগে সেটা জানি না, তবে আমার কাছে তো পার্সোনালিটি বার্গার এন্ড চাউমিনটা অসাধারণ লাগে। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি, আম্মু, ছোট বোন, ছোট ভাই আর কাছে চাচু চলে যাই আমার আব্বুর দোকানে। গাইস, যাওয়ার আগে দুষ্টামি করে ছোট বোনের সাথে হাতে একটু নেল পালিশ দিয়েছিলাম, আর সেটাই যেন আমার সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। বিকজ আমি নেল পালিশ দিলে কখনো আমার হাতে ঠিকভাবে রাখতে পারি না, কোনো না কোনো ভাবে তো সেটা নষ্ট হবে। এন্ড সেটাই হয়, মানে হাতে নেল পালিশটা নষ্ট হয়ে যায়, সেটাও আবার জুতা পরতে গিয়ে। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা এরকম নেল পালিশ দিয়ে কখনোই হাতে রাখতে পারেন না। যাই হোক, এরপর আমি জুতোগুলো বের করে জুতোগুলো পরে নিলাম, আর দেখেন আমার হাতের অবস্থা, নেল পালিশের তো 12টা বেজেই গেছে। এন্ড চাচু যেহেতু আমাদের জন্য বাহিরে ওয়েট করছিল, তাই আমরাও আর দেরি না করে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাই। এন্ড গাইস, আরেকটা কথা হচ্ছে যে বাসাটা দেখছেন আর এখানে যে কিউট কিউট ডগ গুলো দেখতেছেন, এই সবকিছু অনেক বেশি মিস করব আর মাত্র কিছুদিন পরেই। বিকজ কিছুদিনের মধ্যে আমরা সেই এলাকা ছেড়ে অন্য একটি এলাকায় ট্রান্সফার হব। আর কোনো একটা এলাকায় টানা কয়েক বছর থাকা মানে তো বুঝতেছেন ঠিক কতটা পরিমাণে মায়া জড়ানো একটা জায়গা। প্রায় 7 থেকে 8 বছর ছিলাম এই এলাকায়। যাই হোক, বাসা চেঞ্জ করবো, এটা পরের সাবজেক্ট, যখন চেঞ্জ করব তখন দেখা যাবে। ও সবাই গাড়িতে উঠে যাই, দেন দেখতে দেখতে আব্বুর দোকানের কাছাকাছি চলে যাই। যেতে যেতে আবারও পড়ে গেল চোখের সামনে ফুল। তো সেখান থেকে আমি অনেক সুন্দর একটা গাছরা কিনে নিই। এন্ড আপনারা তো জানেনই আমার গাছরা কত বেশি পছন্দ। বিশেষ করে যখন গাছরাটা হাতে পড়ি তখন তো মনে হয় আমি ফুলের বাগানে চলে এসেছি। বিকজ বেলি ফুলের যে একটা সুন্দর স্মেল, সেটা আমাকে একদম মুগ্ধ করে দেয়। তো যাই হোক, এরপর আমি একটা সুন্দর গাছরা নিয়ে সেটা হাতে সুন্দর করে পরে নিই। এন্ড দোকানের আঙ্কেলটা আমাকে গাছরাটা সুন্দর করে পরিয়ে দেয়। এন্ড আবারও চলে যাই হাঁটতে হাঁটতে আব্বুর দোকানে। এই দেখি আব্বু দোকানে চেয়ারে সুন্দর করে বসে আছে। দেন দোকানে যে কতক্ষণ রেস্ট নিলাম, সবাই দুষ্টামি করলাম। গাইস, ওই দিন অনেক বেশি গরম ছিল। এত পরিমাণ গরম, এই গরমের মধ্যে মানুষ কিভাবে থাকে আল্লাহই জানে। খুব বেশি গরম, বাইরে বেরই হওয়া যায়। সিরিয়াসলি গাইস, ওই দিন অনেক বেশি গরম ছিল, মানে কি বলবো, এত পরিমাণ গরম ছিল যে বাসার মধ্যেও বসে থাকা যায় না। আর আমি তো অল টাইম এসির নিচেই থাকি, তাই হয়তো বা অত একটা গরম বুঝি না। বিশেষ করে যখন বাসা থেকে বের হই তখন বোঝা যায় যে কি পরিমাণ গরম। যাই হোক, এরপর চলে যাই সবাই একসাথে রেস্টুরেন্টে নাস্তা করার জন্য। এন্ড বেশিরভাগ টাইমে আমরা নাস্তা করে থাকি আমার আব্বুর সাথে, আব্বুর দোকানে। সত্যি বলতে আমার আম্মু আব্বু সবাই একসাথে থাকলে তখন যে কোনো কিছুই কিন্তু ভালো লাগে। আর প্রত্যেকবার রেস্টুরেন্টে যাওয়ার টাইমে তো আব্বুকে আমার সাথে নিয়ে যেতেই হবে, আব্বু না থাকলে আমার একদম ভালো লাগে। এন্ড সবাই মিলে নাস্তা করি এন্ড অনেক গল্প করি। এন্ড এই কথাটা আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে আমার চাউমিন এন্ড বার্গার অনেক বেশি পছন্দ, বাট দুইটা তো একসাথে খাওয়া যায় না, পেট একদম ভরে যায়, তাই আমি জাস্ট চাউমিন এন্ড ফ্রেঞ্চ ফ্রাই নিই। এন্ড অল টাইম আমার সবকিছুর সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা থাকতেই হয়, না হয় কোনো ধরনের ফাস্টফুডই আমার তৃপ্তি আনাতে পারে না। যাই হোক, এরপর রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বের হওয়ার পর আমার চোখ পড়ে আখের উপর। এন্ড আমি আর আমার ছোট বোন মিলে জোর করে একটা আখ কিনে নেই, বিকজ আমার আম্মু একদম লাইক করে না এভাবে ছিলে খাওয়া। আম্মু বলে বাসায় চলো, আমি তোমাকে আখের রসটা ওভাবে খাওয়াবো। আমার কাছে কেন যেন এভাবে ছিলে খেতে অনেক বেশি ভালো লাগে। বাসায় গিয়ে সেখান থেকে আবারও চলে যায় আব্বুর ছোট্ট দোকানটা। সেখানে গিয়ে আবারও চাচুকে জ্বালাইতে শুরু করলাম আমরা সবাই মিলে। চাচু আমাদের ফুচকা খাওয়াতে হবে। চাচু ততক্ষণে চলে গিয়েছিল, বাট আমাদের কথা শুনে চাচুকে আবারও আসতে হয়। এন্ড আব্বু যেহেতু কাজে অনেক বিজি ছিল, তাই আব্বু যেতে পারেনি। এন্ড আব্বু ফুচকা অত একটা লাইকও করে না, তাই আমরাই চলে যাই ফুচকা খাওয়ার জন্য। ওইভাবে চাচুকে নিয়ে প্রায় সময় ফুচকা খাওয়া হয় আমাদের। বাট ওই যে বললাম, আব্বুকে ছাড়া কোথাও যেতে একদমই ভালো লাগে না, তাই যাই কিছু করি না কেন সবসময় আব্বুকে পাশে রাখি। আব্বু যেহেতু বিজি ছিল, তাই আর কিছুই করার ছিল না। দেন আমরা সবাই ফুচকা খাওয়ার জন্য চলে যাই, আম্মু, আমি, চাচু, আমার ছোট বোন, ছোট ভাই। এন্ড গাইজ, সত্যি বলতে আমার কিন্তু চটপটি থেকে ফুচকাটা সবচেয়ে বেশি পছন্দ। এন্ড মিষ্টি টকটা তো অসাধারণ লাগে। আমার মতো কে কে মিষ্টি টক লাইক করেন অবশ্যই কমেন্ট করবেন। এরপর লুকিয়ে লুকিয়ে চাচুকে বলি, চাচু আমাদের আরেকটা কিনে দেন, আমরা খাবো। চাচু প্রথমে দিতে যাচ্ছিল না, বিকজ আম্মু মানা করেছিল, তাই। আর আমি কি ছেড়ে দেওয়ার পাত্রী? কখনোই না। আমি চাচুকে জোরাজোরি করতে থাকি, চাচু আমার লাগবে, কিনে দিতেই হবে। যখন আম্মু হাঁটতে হাঁটতে একটু সামনে চলে যায়, তখন চাচু আমাদের কিনে দেয়। দেন আম্মুর যেহেতু একটু কাজ ছিল, তাই আম্মু বাসায় না গিয়ে দোকানে যায়, মানে আব্বুর দোকানে। আর আমি, ছোট বোন, ছোট ভাই চলে যাই বাসায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।